হে এভরিওয়ান, ওয়েলকাম টু লয়েট মোহন। তো আজকে আমরা এই ভিডিওটার মাধ্যমে মিথ অ্যাবাউট দ্য লয়ার্স অর্থাৎ ল প্রফেশন বা লয়ার্সের বিষয়ে যেগুলো ভুল ধারণা রয়েছে সেগুলো নিয়ে আজকে আলোচনা করব। তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন বলে আশা রাখলাম। তো প্রথম মিথ যেটা হলো সেটা হলো কি যে ল পড়তে হলে ইংলিশ মিডিয়ামে পড়া ছাত্ররাই কি ল পড়তে পারবে, অর্থাৎ সে ল অ্যাডমিশন নেওয়ার আগে সে কি ইংলিশ মিডিয়ামের ছাত্র হতে হবে। তো এটা কমপ্লিটলি মিথই বলতে পারি, কারণ আপনি অ্যাসামিস মিডিয়াম বা বাংলা মিডিয়াম হলেও ইজিভাবে কি ল পড়তে পারবেন। ইভেন আমিও আপ টু 12 ক্লাস পর্যন্ত অ্যাসামিস মিডিয়ামেই পড়াশোনা করেছি এবং আমার কিছু ক্লাসমেট আছে যারা বাংলা মিডিয়াম বা অ্যাসামিস মিডিয়ামেরই ছাত্র ছিল, তো তারাও কি ল স্টাডি করে আছে। গতিকে তো এটা একদমই ভুল ধারণা যে ল পড়তে হলে তাকে ইংলিশ মিডিয়ামের ছাত্র হতে হবে। হ্যাঁ, এটা সত্য যে কি ল প্রফেশনে আপনাকে ইংলিশটা অনেক শক্তভাবে জানতে হবে, কিন্তু যখন আপনি 3 ইয়ার্স এলএলবি বা 5 ইয়ার্স বিএলএলবি যখন এডমিশন নেবেন তখনই আপনি ওই সময়টাতে অনেক ইংলিশ জানতে পারবেন বা শিখতে পারবেন, যেটা আপনার ইন ফিউচারে কি এটা পজিটিভ পয়েন্ট হিসাবে স্ট্যান্ড নেবে। গতিকে ইংলিশ মিডিয়ামে যে পড়তে হবে তেমনটা না। তো সেকেন্ড মিথ যেটা হলো কি যে ল পড়তে হলে কি কোনো ধরনের এজ লিমিট থাকে যে এই এজের ভিতরে কি আপনাকে ল পড়তে হবে। তো ল পড়ার কারণে আপনি যখন 12 বা গ্র্যাজুয়েশন কমপ্লিট করবেন তখন তারপর আপনি যে কোনো সময় বা যে কোনো এজে আপনি কি ল অ্যাডমিশন নিতে পারেন। এজ কোনো ধরনের ব্যারিয়ার ক্রিয়েট করে না লতে অ্যাডমিশন নিতে। থার্ড মিথ যেটা হলো কি যে ফার্স্ট জেনারেশন লয়াররা কোনো ধরনের কাম পায় না বা তাদের ইনকাম সোর্সটা একেবারে কম। তো প্রথমেতে আমরা জেনে নেই যে কি ফার্স্ট জেনারেশন লয়ার মানে কি। তো ফার্স্ট জেনারেশন লয়ার মানে হলো কি যে তাদের ফ্যামিলিতে অর্থাৎ তাদের প্যারেন্টস বা গ্র্যান্ড প্যারেন্টস বা ভাই বা বোন কোনো ধরনের ল প্রফেশনে কি বিলংস করে না। তো অর্থাৎ সে হলো কি প্রথম লয়ার্স, তাদের জেনারেশনে কি প্রথম লয়ার্স, এটাকে কি ফার্স্ট জেনারেশন লয়ার বলে। এটা সত্য যে ফার্স্ট জেনারেশন লয়ারদের অনেক স্ট্রাগল করতে হয় বা তাদের ইনকাম সোর্স প্রথম অবস্থায় অনেক কম থাকে, কিন্তু যখন আপনি আপনার কমিউনিকেশন স্কিল, ডেডিকেশন, হার্ডওয়ার্ক, নলেজ এগুলাকে বিল্ড আপ করবেন তখনই আপনি একটা সময় কি হবে, আপনার ক্লায়েন্টও অনেক হবে বা আপনি ভালো অ্যাডভোকেট হিসাবে কি পরিচিত হবেন। লয়ার্সের বিষয়ে ফোর্থ মিথ যেটা হলো কি যে সব ল পড়া স্টুডেন্টই কি অ্যাডভোকেট হয়। ইভেন আমাকে অনেক মানুষও বলেছে অলরেডি যে কি ল পড়বে মানে কি অ্যাডভোকেটই হবে, আর কিছু হতে পারবে না। তো এটা কমপ্লিটলি মিথই বলতে পারি, কারণ ল পড়ার পর অনেক ধরনের স্কোপ আছে বা অপশন আছে। যেমন কি আপনি ল পড়ার পর অর্থাৎ ল ডিগ্রি কমপ্লিট করার পর আপনি কর্পোরেট লয়ার হতে পারবেন, অর্থাৎ কোম্পানিতে যেগুলো লিগ্যাল ম্যাটার্স থাকে সেগুলো নিয়ে কি কাজ করতে পারেন। অর্থাৎ আজকের দিনে প্রায় সব কোম্পানিতে কি কোম্পানি ওনাররা লয়ার্স অ্যাপয়েন্ট করে তাদের যেগুলো লিগ্যাল ইস্যু রয়েছে সেগুলো দেখভাল করার জন্যে। আর তারপর আপনি কি স্টেট জুডিশিয়ারি এক্সাম যেটা আছে সেটাও দিতে পারেন, অর্থাৎ আমাদের আসামে যেমন এজিএস আছে অর্থাৎ আসাম জুডিশিয়ারি এক্সাম। সো এই এক্সামটা যখন আপনি ক্র্যাক করতে পারবেন তখন কি আপনি কি ম্যাজিস্ট্রেট হতে পারেন। তারপর আপনি টিচিং প্রফেশনেও যেতে পারেন, এলএলএম কমপ্লিট করার পর আপনি কি ইজিলি টিচিং প্রফেশনেও যেতে পারেন। তো এটা সম্পূর্ণ মিথ্যা কথা যে এলএলবি করার পর আপনি কেবল অ্যাডভোকেটই হবেন আর কিছু হতে পারবেন না। তো আজকে এইটুকুই ছিল, ধন্যবাদ, জয় এখন।